আসসালামু আলাইকুম ডিয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি তেহেরি রান্নার রেসিপি নিয়ে। সবথেকে সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তৈরি করবেন গরুর মাংসের তেহেরি। আজকে আমি আপনাদের সাথে সেই সিক্রেট রেসিপিটাই শেয়ার করছি। চলুন রেসিপিতে যাওয়া যাক। সর্বপ্রথম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের কালো গোলমরিচ, লং, জয়ত্রী, 5 থেকে 6টা এলাচ, 3-4 টুকরা দারচিনি এবং একটা তেজপাতা। মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাদামি বর্ণ ধারণ করে। বাদামি কালার হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের আদা, 1 চা চামচ পরিমাণের রসুন বাটা। মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে লবণ, হলুদ, শুকনো মরিচ, জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে সমস্ত মশলাকে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু ঘরে বানানো। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব। এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দেওয়ার পর মশলা যখন এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের টক দই। টক দইটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই এরকম একটা কালার চলে আসবে। তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। এখন আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। মাংস কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণের পানি। মাংসগুলোকে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মোট 50 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসের কালার যখন দেখতে ঠিক এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা পোলাওর চালগুলো। দিয়ে দিচ্ছি 5টা আস্ত কাঁচামরিচ। মরিচ দিয়ে দেওয়ার পর চালগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি এবং হাফ কাপ পরিমাণের দুধ। এখানে আমি মোট 800 গ্রাম মাংস এবং মেজারমেন্ট কাপের 2 কাপ চাল ব্যবহার করেছি। সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি লবণটা চেখে নিচ্ছি। লবণ আমার একটু কম হয়েছে, এই জন্য এখানে আমি আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন কিন্তু আমার তেহেরি অলমোস্ট রান্না করা শেষ। এই পর্যায়ে আমি ব্যবহার করব 2 চা চামচ পরিমাণের ঘি। এখন এটাকে চুলার আঁচ লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু তেহেরি। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পথ চলার সঙ্গী হবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।